আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুশি কাটা দিয়ে বানানো সুন্দর এই ব্লাউজের গলার টিউটোরিয়ালটি। আমি একটু কাছে থেকে এই গলার প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। তো আপনারা যদি এই সুন্দর ব্লাউজের গলাটি বানাতে চান তাহলে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। আর খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই গলাটি বানিয়েছি আমি ৯ তার সুতো দিয়ে, আর ৯ তার সুতোর সাথে নিয়েছি 1.75 মিলিমিটারের হুক। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নেব। তো স্লিপ নটটা আমরা সবাই দিতে পারি, তাই আমি এটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি না। এখানে স্লিপ নটটা দেওয়ার পরে এখান থেকে চেইন করে নেব। চেইনটা আমরা এমনভাবে করব যেন খুব বেশি টাইটও না হয়, আবার খুব বেশি লুজও না হয়। সেইভাবে রেখে এখানে আমরা চেইন করে নেব। চেইন এখানে আমরা গুনে করব না, আমরা আমাদের যে গলার মাপটা আছে সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে চেইন করে নেব। দেখুন আমি এখানে যে এরকম করে চেইন করে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশি টাইটও হচ্ছে না আবার ঢিলও হচ্ছে না। তো অফলাইনে আমি সবগুলো চেইন করে নেব। আচ্ছা, এবার মাপের ব্যাপারে কথা বলি। সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য আমরা যে ব্লাউজের গলার মাপটা নেই কুশি কাটা দিয়ে, সেক্ষেত্রে আমরা নেই 22 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত, মানে এর মধ্যেই থাকে। তো আপনারা যে কয় ইঞ্চি নেবেন ঠিক সেই কয় ইঞ্চির থেকে ধরেন আপনাদের যদি মাপ থাকে 22 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা কী করবেন 23 ইঞ্চি বা 23.5 ইঞ্চি চেইন করে নেবেন। আবার যদি আপনাদের মাপ থাকে 26 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা কি করবেন 27 ইঞ্চি বা 27.5 ইঞ্চি চেইন করে নেবেন। অর্থাৎ আপনাদের যে মাপটা থাকবে তার চাইতে সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি চেইন করে নেবেন। তো আমি এখানে চেইন করে নিয়েছি 24.5 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি বেশি আমি এখানে চেইন করে নিয়েছি। এবার আমি কি করব, যেখান থেকে আমি 24.5 ইঞ্চি করেছি সেখান থেকেও আরও এক্সট্রা করে আমি 3টি চেইন করে নিলাম। এখন কি করব, এই যে 3টি চেইন করে নিয়েছি, এই 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার যে চেইন আছে তার ভেতরে একটা ডাবল ক্রোশে করে নেব। এখন আমি কি করব, এখান থেকে পরের যে আমাদের চেইন আছে সেখানেও একটা ডাবল ক্রোশে করব। এখানে চেইনের কিন্তু উপরের যে একটা সুতার লুপ আছে সেই লুপের ভেতরে আমরা ডাবল ক্রোশে করব। এবার তার পরের চেইনের ভেতরেও একটা ডাবল ক্রোশে করব। এরকম করে এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটি চেইনের ভেতরে একটা করে ডাবল ক্রোশে করব। যেহেতু এখানে আমরা প্রত্যেকটা চেইনের ভেতরে একটা করে ডাবল ক্রোশে করব, তাই এখানে আমি আর বেশি দেখিয়ে দিচ্ছি না। আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কী রকম হচ্ছে। তো দেখুন এই যে এরকম হবে। তো আমি এখন অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করে তারপরে ফিরছি। অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করেছি, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। দেখুন এরকম। তো আমি এখানে ফিতা দিয়ে মেপে নিয়েছি, আমার এখানে কিন্তু একদম সই 23 ইঞ্চি হয়েছে। তবে যদি 23 ইঞ্চির চাইতে একটু কম বা বেশি হয় তাতেও কিন্তু প্রবলেম নেই। আপনারা যখন ব্লাউজটা বানাবেন তখন কিন্তু সেভাবে অ্যাডজাস্ট করে কেটে নেবেন ব্লাউজের গলারটা, তাহলেই হবে। এবার পরের রাউন্ডটা স্টার্ট করছি 2টি চেন নিয়ে। এই যে 2টি চেন নিলাম, এই 2টি চেন কিন্তু আমরা কাউন্ট করব না। 2টি চেন নেওয়ার পর আমরা কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার যে ঘরে 2টি চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করলাম। এখন পরপর আরও 4টি ঘরে মোট 4টি ডাবল ক্রোশে করব। তাহলে প্রথমে একটি ডাবল ক্রোশে এবং পরে যদি আরও 4টি ডাবল ক্রোশে করি মোট 5টি ডাবল ক্রোশে এখানে হবে। তো এখানে খেয়াল করে দেখুন আমি 3টি ডাবল ক্রোশে করেছি, 4 নাম্বার ডাবল ক্রোশেটা করছি। এবার কি করব, 5 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেটাও করে নেব। এই যে 5টি ডাবল ক্রোশে করলাম, এই 5টি ডাবল ক্রোশে আমরা কি করব, বাটন প্লেট হিসাবে ধরবো, অর্থাৎ বোতামের যে ঘর সেই ঘর হিসাবে আমরা এখানে ধরে নেব। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি আমি 4টি চেইন করার পরে নিচের দিক থেকে দেখুন আমি কি করব, 2টি ঘর বাদ দিব, 1 2, এই 2টি ঘর বাদ দিয়ে এই যে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার দেখুন এখান থেকে আবারও 4টি চেইন করে নিচ্ছি। 4টি চেইন করার পরে এখন কি করব, আবারও নিচের দিক থেকে 2টি ঘর বাদ দেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2, এই 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে প্রথমে একটি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখানে ডাবল ক্রোশে করার পরে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এই সেম ঘরের ভেতরে, মানে যে ঘরে ডাবল ক্রোশে করেছি, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি ডাবল ক্রোশেটা যে ঘরে করেছি ঠিক সেই ঘরের ভেতরে আবার একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফলে দেখুন এই যে এরকম ভি স্টিচের মতো একটা স্টিচ তৈরি হলো। এবার এখান থেকে চেইন করে নেব আবার 4টি চেইন করার পরে নিচ দিক থেকে আমি কি করব, 2টি ঘর বাদ দেব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও চেইন করে নেব 4টি চেইন করে আবারও 2টি ঘর বাদ দেব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও চেইন করে নেব 4টি চেইন করার পরে কি করব, 2টি ঘর বাদ দেব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে প্রথমে একটি ডাবল ক্রোশে করব। দেখুন প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে এই যেই ঘরে ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভেতরে এখন কি করছে, আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
দেখুন এরকম হলো। এখানে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন বাটন প্লেটটা করেছি, বাটন প্লেটটা করার পরে এখানে আমরা এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছি একবার, অর্থাৎ 4টি চেন নিয়ে একবার সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে 4টি চেন নিয়ে এই যে ভি স্টিচের মতো যে স্টিচটি সেটি তৈরি করেছি। বাট আমরা তারপরে কিন্তু এখানে দেখুন 4টি করে চেন নিয়ে মোট 2বার সিঙ্গেল ক্রোশে করে তারপরে ভি স্টিচটা করেছি। অর্থাৎ এখানে আমাদের এই যে 4টি চেনের যে গ্যাপ, এই গ্যাপটা বাটন প্লেটের পরে থাকবে 2টি, বাট তারপরে আমাদের এখানে এই 4টি চেনের গ্যাপ হবে মোট 3টি। তো পুরো বডিটা আমরা এভাবেই করব, শুধু এই পাশের বাটন প্লেট এবং ওই পাশের যে বাটন প্লেট ওখানে গিয়ে সেম হবে। তো আমি আপনাদেরকে আবারও করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, দেখুন এই যে এটুকু আমি যেভাবে করেছি তারপরেরটুকু কিন্তু আমরা সেমভাবে করব, আর সেটাই কিন্তু আমরা পুরো বডিতেই করব, মানে পুরো যে রাউন্ডটা আছে পুরো রাউন্ডটাতে সেমভাবে করব। তো দেখুন এখান থেকে আমি চেন করে নিচ্ছি 4টি চেন করার পরে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও চেন করে নেব 4টি চেন করে নিয়ে আবারও 2টি ঘর বাদ দেব, বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও চেন করে নেব 4টি, অর্থাৎ মোট 3বার আমরা 4টি করে চেন করে নিলাম, নিয়ে আবারও 2টি ঘর বাদ দেব, বাদ দিয়ে দেখুন 3 নাম্বার যে ঘর আছে সেখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নেব। এবার চেন করে নেব 3টি, সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম হচ্ছে, এবং এভাবে করেই আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। তো এখন কি করব, এখান থেকে আবারও চেন করে নেব 4টি চেন করে নিয়ে 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও 4টি চেন করব, 2টি ঘর বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি অফলাইনে। এখন দেখুন এই যে বাটন প্লেটের এখানে এসে আমি একদম শেষের 4টি চেন করে নিলাম। 4টি চেন করার পরে এখন আমি বাটন প্লেট করব, মানে বাটন প্লেটের জন্য মোট 5টি ডাবল ক্রোশে করব, যেহেতু আমি ওই পাশে 5টি ডাবল ক্রোশে করেছি। এখানে যদি আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশে করি তাহলে আমার বাটন প্লেটের এখানে মোট 6টি ডাবল ক্রোশে হবে। যেহেতু আমি প্রথমে 5টি করেছি তাই এখন আমি এখানেও 5টি করব। সেই জন্য কী করব, এখানে আমি 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে ডাবল ক্রোশে করব, করে মোট 5টি ডাবল ক্রোশে করে এখানে আমি বাটন প্লেটটা তৈরি করে নেব। আপনাদের যদি এরকম একটা বা 2টা ঘর কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম স্কিপ করে বা একটা ঘর বেশি করে আপনারা ম্যানেজ করে নিয়ে কিন্তু বাটন প্লেটটা 5টাই করার চেষ্টা করবেন, মানে চেষ্টা করবেন কি করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এই পুরো রাউন্ড কমপ্লিট করার পরে দেখুন এরকম হয়েছে। এখন চলে যাচ্ছি পরের রাউন্ডে। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 2টি চেন করে নিচ্ছি। এই যে 2টি চেন করলাম, এই 2টি চেন আমরা কাউন্ট করব না। কাজটাকে ঘুরিয়ে নিলাম, কাজটাকে ঘুরিয়ে নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করছি। তো প্রথম ডাবল ক্রোশে হলো, এখন পরপর মোট 4টি ঘরের ভিতরে 4টি ডাবল ক্রোশে করব। তো যেহেতু এখানে ডাবল ক্রোশে করব আর কাজটা যেন খুব দ্রুত আগায় তার জন্য এটুকু আমি টেনে দিয়েছি। তো এখানে 5টি ডাবল ক্রোশে করে বাটন প্লেট করেছি। এইবার এখান থেকে চেন করে নিচ্ছি আবারও 4টি। দেখুন আমি 4টি চেন করলাম, করে এই যে এখানে প্রথম যে আমাদের 4টি চেনের গ্যাপ আছে এটা বাদ দিব, বাদ দিয়ে পরের যে 4টি চেনের গ্যাপ বা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এখানে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে এক্সট্রা করে আর কোনো চেন নিব না, না নিয়ে এই যে আমাদের 3টি চেনের যে একটা ঘর তৈরি করেছি এই ঘরের ভেতরে এখন আমি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি, 2 3 4 5 6 7 8 9 10। তো এই একটি ঘরের ভিতরে আমি মোট 10টি ডাবল ক্রোশে এখানে করে নিয়েছি। দেখুন এখানে 10টি ডাবল ক্রোশে করার পরে আবারও আমি এখান থেকে এক্সট্রা করে কোনো চেন নিব না, না নিয়ে যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরকম হলো। এখন এখানে সিঙ্গেল ক্রোশে যেখান থেকে করেছি এখান থেকে চেন করে নিচ্ছি 4টি চেন করে আমাদের পরের যে 4টি চেনের স্পেস আছে বা গ্যাপ আছে, মানে এই যে 4টি চেন যে আছে এখানে কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে আবারও চেন করে নেব 4টি, 1 2 3 4, 4টি চেন করে পরের যে আমাদের গ্যাপটা আছে সেই গ্যাপের ভিতরে এখন একইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে যে সিঙ্গেল ক্রোশে করলাম এখান থেকে আর এক্সট্রা করে চেন নিব না, না নিয়ে এই যে এখানে যেরকমভাবে করেছি এখানে ঠিক একইভাবে করব। অর্থাৎ এই যে 3টি চেনের স্পেস তৈরি হয়েছে এর ভেতরে এখন পরপর মোট 10টি ডাবল ক্রোশে করে নেব। তো 2টি ডাবল ক্রোশে করলাম, 3 4 5 6
7 8 9 আর একটি ডাবল ক্রোশে করব 10টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। এবার কি করব, পরের যে আমাদের গ্যাপ আছে 4টি চেনের, সেই গ্যাপের ভিতরে বা স্পেসের ভিতরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার এখান থেকে 4টি চেন করে পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে পরের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও 4টি চেন নিব, পরের যে গ্যাপ বা স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এরকম হচ্ছে, একদম ইজি। আবারও এখান থেকে কি করব, কোনো চেইন না নিয়ে সরাসরি পরের যে ঘর আছে সেই ঘরের ভেতরে 10টি ডাবল ক্রোশে করব। তো এভাবে করে এখন আমি কি করব, এই যে পুরো রাউন্ডটা আছে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি এবং পরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো রাউন্ড কিন্তু আমি সেমভাবে কমপ্লিট করেছি, শুধুমাত্র এই যে বাটন প্লেটের এখানে আমি জায়গাটা বাকি রেখেছি। কেননা দেখুন এখানে আমি 10টি ডাবল ক্রোশে করার পরে চেন করে নিচ্ছি 4টি চেন করার পরে এই যে পরের যে ঘর আছে 4টি চেনের ঘর আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে সরাসরি যে এখানে যে বাটন প্লেটটা আছে সেখানে আমি কি করব, ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে 5টি ডাবল ক্রোশের মাথায় মোট 5টি ডাবল ক্রোশে করে বাটন প্লেটটা কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমি বাটন প্লেটটা কমপ্লিট করার পরে 2টি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে অপর পাশের যে বাটন প্লেট আছে অর্থাৎ 5টি ডাবল ক্রোশে আছে সেই 5টি ডাবল ক্রোশে আমি করে নেব। তো এখানেও মোট 5টি ডাবল ক্রোশে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন এখান থেকে কি করব, এই যে পরের যে আমাদের 4টি চেনের যে স্পেস আছে বা ঘর আছে এটা আমরা বাদ দেব। বাদ দিয়ে এই যে এখানে যে আমরা ডাবল ক্রোশে করেছি মোট 10টি, সেখান থেকে কি করব, প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিব। দেখুন এখানে 10টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরে যে ডাবল ক্রোশে আছে তার ভিতরে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এই যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন তার এই যে ভেতর দিয়ে মানে এই পাশ দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাবল ক্রোশের মাথায় কাজ করব না, না করে এই যে এই পাশ দিয়ে আমি কি করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। ফলে দেখুন ডাবল ক্রোশের মাথার উপরে একটা সুন্দর পিকট তৈরি হয়ে গেল। এবার এখান থেকে পরের যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এবার একইভাবে 3টি চেইন করে একটা পিকট তৈরি করব। এই যে 3টি চেইন করলাম, ডাবল ক্রোশের এই পাশ দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে সেমভাবে এখানে একটা পিকট তৈরি করব। দেখুন এখানে আমি মোট 10টি ডাবল ক্রোশে করেছি। এই 10টি ডাবল ক্রোশের উপরে আমি মোট 8টি ঘরে 8টি ডাবল ক্রোশে করব এবং 8টি ডাবল ক্রোশের মাথাতে 8টি পিকট তৈরি করব। অর্থাৎ প্রথমে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে আমি ডাবল ক্রোশে করা স্টার্ট করেছি। তারপরে একদম পরপর 8টি ঘরে 8টি ডাবল ক্রোশে করব, করে এই পাশে এসে যে আমাদের 10 নাম্বার ডাবল ক্রোশেটা থাকবে সেই ডাবল ক্রোশেটা আবার আমরা কি করব, বাদ দেব। তাহলে প্রথমে একটি ঘর মানে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশে এবং 10 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশে যদি বাদ দিই তাহলে মাঝখানের 8টি ডাবল ক্রোশের মাথায় আমি মোট 8টি ডাবল ক্রোশে করছি। অর্থাৎ দুই পাশ থেকে 2টি করে ডাবল ক্রোশে আমরা বাদ দিয়ে কাজ করব। তো দেখুন আমি বাকি যে ডাবল ক্রোশেগুলো আছে সেগুলো করছি এবং প্রত্যেকটির মাথায় কিন্তু একটি করে পিকট তৈরি করছি 3টি চেইন নিয়ে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাবল ক্রোশে করলাম, 3টি চেইন নিলাম, এই যে ডাবল ক্রোশের এই পাশ দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এখানে দেখুন আমি 1 2 3 4 5 6 7টি করেছি। এবার 8 নাম্বার ডাবল ক্রোশেটা কমপ্লিট করে নিচ্ছি। এর মাথা দিয়েও 3টি চেইন করে একটা পিকট তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম হলো। এখানে মোট 8টি ডাবল ক্রোশে এবং 8টি পিকট তৈরি করেছি। এখন এখান থেকে কি করব, এক্সট্রা করে কোনো চেইন নিব না, না নিয়ে এই যে দেখুন আমরা একটি ডাবল ক্রোশে কিন্তু বাদ দিলাম, বাদ দিয়ে এই যে পরের যে আমাদের 4টি চেনের স্পেস আছে 2টি, এই 2টি চেনের স্পেসের ভিতরে যে আমাদের সিঙ্গেল ক্রোশে আছে দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই সিঙ্গেল ক্রোশের ভেতরে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। এরকম হবে। এখন এখান থেকে আমি এক্সট্রা করে কোনো চেইন নিব না, না নিয়ে একইভাবে আমি এই ডাবল ক্রোশেগুলোর মাথার উপরে করব। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশের মাথার উপরে প্রথমে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে 3টি চেইন করে নিচ্ছি, 3টি চেইন করে নিয়ে একইভাবে এখানেও পিকট তৈরি করব। এবার তারপরে ডাবল ক্রোশের মাথাতেও আমি কি করব, একটি ডাবল ক্রোশে করব, তারপরে 3টি চেইন করব এবং একইভাবে কি করব, এখানে একটা পিকট তৈরি করব। এভাবে করে এখানে যতগুলো ডাবল ক্রোশে আছে মানে মোট কথা 8টি ডাবল ক্রোশে করব আর কি। 8টি ডাবল ক্রোশে করে প্রত্যেকটার মাথায় 3টি করে চেন নিয়ে একটা পিকট তৈরি করব। তো আমি একটু টেনে দিয়েছি এটা, দেখুন এখানে মোট 8টি যে ডাবল ক্রোশে ছিল প্রত্যেকটা করে নিয়েছি।
এবং প্রত্যেকটার মাথায় একটা করে পিকট তৈরি করেছি। এবার এখান থেকে কি করব, একটা যে ডাবল ক্রোশে আছে মানে 10 নম্বর ডাবল ক্রোশে বাদ দিব, বাদ দিয়ে এই যে মাঝখানের যে সিঙ্গেল ক্রোশে আছে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে একইভাবে আবারও পরের যে ডাবল ক্রোশেগুলো আছে তার উপরেও কিন্তু ডাবল ক্রোশে করব। মানে সেমভাবে আমি এটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি পুরোটা কিন্তু একইভাবে করব। খুবই ইজি। দেখুন এই যে এরকম করে এখন আমি পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো অফলাইন আমি পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখিয়ে দিচ্ছি যে একদম শেষের স্টিচগুলো কিভাবে করব। সেমভাবে দেখুন আমি পুরো রাউন্ডটাও অফলাইনে কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে এই পাশে যেভাবে করেছি এখন এখানেও কিন্তু আমি সেমভাবে করব। দেখুন এখানে আমি এক্সট্রা করে আর কোনো চেন বা কোনো কিছু করব না, না করে সরাসরি যে এখানে যে বাটন প্লেটের ডাবল ক্রোশেগুলো আছে সেখানে আমি ডাবল ক্রোশে করছি। তো এখানে মোট 5টি ডাবল ক্রোশে এখন আমি করে নিচ্ছি। 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে নিয়ে এখন আমি এখানে একটা চেইন করে নেব যেন সুতোটা সিকিউর থাকে। তো একটা চেইন করে নিয়ে এই সুতোটাকে এখন কেটে নেব। তো তারপরে এই যে সুতো দুই পাশে যে দুইটি সুতো আছে এই সুতোগুলো কিন্তু আমরা হাইড করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর এই ব্লাউজের গলাটি। আশা করছি আপনারাও খুবই তাড়াতাড়ি এই ব্লাউজের গলা বানাবেন এবং এবার ঈদে অবশ্যই এরকম একটা লেস দিয়ে বা এরকম একটা গলা দিয়ে আপনারা একটা ব্লাউজ তৈরি করবেন। তো ঠিক আছে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।